বাঙালির পাতে রুই মাছ ছাড়া যেন ভোজন অসম্পূর্ণ। আর সেই রুই মাছ যদি হয় সুগন্ধি মশলাকারী, তাহলে তো কথাই নেই। এটি শুধু একটি পদ নয়, এটি স্বাদের এক দারুণ অভিজ্ঞতা যা মনকে তৃপ্ত করে তোলে। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা, আর আজকে আমাদের রেসিপি রুই মাছের মশলাকারি। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি 500 গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি, আর পিস হিসাবে বলতে গেলে 5 পিস। আর এবার আমি মাছগুলিকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ পরিমাণে লেবুর রস, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও সবশেষে মাখানোর জন্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছটির দুপাশ আমাদেরকে মাখিয়ে নিতে হবে। এবারে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। এবার আমরা একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, খুব অল্প পরিমাণে আদা এবং আদা থেকে পরিমাণে একটু বেশি রসুন, 5টি কাঁচা লঙ্কা ও ধনেপাতা, আর সাথে অল্প পরিমাণে জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এটি যদি এরকম স্মুথ না হয় তাহলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না। আচ্ছা, এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো মিশিয়ে দেব। আপনারা চাইলে পেস্টটি করার সময় গোটা ধনে দিয়েও পেস্টটি তৈরি করে নিতে পারেন। এবার একই সাথে একটি বড় সাইজের টমেটোকে আমি এরকম পেস্ট করে নেব। এখন আমি ম্যারিনেট করে রাখা মাছগুলিকে ভেজে নেব। এর জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটি যাতে না ছিটকায় তার জন্য এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে মাছগুলিকে দিয়ে দেব। মাছটির এক পাশটি ভাজা হয়ে গেলে অপর পাশটিও এভাবে আমাদের কড়া করে ভেজে নিতে হবে। এবার আমি ওই তেলে 4টি এলাচ দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এতে রান্নায় কালারটি খুবই ভালো আসবে। এখন আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেটি এবার অ্যাড করে দেব এবং বোলটি ধুয়ে সামান্য জলও অ্যাড করে দিচ্ছি। এবারে এই মশলাটাকে আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে একটু ধৈর্য নিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিতে হবে, কারণ ওই মশলাটি খুব ভালো করে না কষালে এই রেসিপির আসল টেস্টটা কিন্তু একদমই আসবে না। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমরা টমেটোর পেস্টটি দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটিকে হাই করে আমাদের মশলাটাকে শুকিয়ে নিতে হবে। আর মশলাটি একবার এরকম শুকিয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল এবং একবার টেস্ট করে এর মধ্যে পরিমাণ মতন লবণ ও স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেব। এখন ভেজে রাখা মাছগুলিকে অ্যাড করে দেব। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে এবং এর কালারটাও কতটা সুন্দর এসেছে। এখন খুবই অল্প আঁচে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। আর একবার খুব ভালো করে ফুটে গেলেই ফিনিশ করার জন্য একটু গরম মশলা এবং ধনেপাতা কুচি অ্যাড করে দেব। ব্যাস, এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু রুই মাছের মশলাকারি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর উপভোগ করুন এই দুর্দান্ত রেসিপিটি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে, নতুন কোনো রেসিপির সঙ্গে।